সকালের নাস্তা তৈরি করতে চান, তাও আবার তেল ছাড়া, সহজেই তৈরি করতে পারবেন এই পানি দিয়ে লোভনীয় আলু কুলচা। পানির ভাবে প্রত্যেকটা আলু কুলচা কিন্তু একদম ফুলে টইটুম্বর হবে। আর চাইলে কিন্তু সহজেই তৈরি করে দিতে পারবেন বাচ্চাদের টিফিন বা সকালের নাস্তার জন্য। এই আলুর কুলচাগুলো এত বেশি মজা যে বাচ্চারা নিমিশেই শেষ করে ফেলবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। তো চলুন বেশি সময় নষ্ট না করে আলুর কুলচাগুলো দেখে নিই। আলুর কুলচা তৈরি করে নেওয়ার জন্য এখানে নিয়ে নিচ্ছি 750 গ্রাম ময়দা। 750 গ্রাম ময়দা ব্যবহার করলে এখানে 7টা মতো আপনারা এই নাস্তাগুলো তৈরি করতে পারবেন। আলু কুলচাগুলো যেহেতু একটু মোটা সাইজের হয়, সেক্ষেত্রে 7টা কিন্তু অনেকগুলোই তৈরি হবে। হাফ চামচ দিয়ে দিলাম লবণ, হাফ চামচ দিয়ে দিব বেকিং সোডা। বেকিং সোডা চা চামচের হাফ চামচ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। আর এই দুটো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তার সঙ্গে দিচ্ছি টক দই। টক দইয়ের পরিমাণ আছে প্রায় 1/3 কাপ। দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণে সুন্দর একটা ব্যালেন্স চলে আসবে নাস্তার মধ্যে, যেহেতু আমরা টক দই ব্যবহার করেছি। তবে এই নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য টক মিষ্টি দইটা ব্যবহার করলাম। আপনারা যদি একবারে টক দইটা ব্যবহার করেন, সেক্ষেত্রে 4 চামচ চিনি দিয়ে দিবেন। এখন সব কিছু উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। সব কিছু উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম লিকুইড দুধ। আর এটা অবশ্যই কুসুম গরম ব্যবহার করার চেষ্টা করবেন। এই ময়দাগুলো লিকুইড দুধ দিয়ে যদি না মেখে নিতে চান, সেক্ষেত্রে আপনারা চাইলে পানি দিতে পারবেন। তবে পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে। আর সেই কুসুম গরম পানি একটা আঙুল দিয়ে চেক করে দেখে নেবেন। একটা আঙুল যখন কয়েক সেকেন্ড রাখতে পারছেন, তখনই কিন্তু এই পানিটাকে দিয়ে সফট একটা ডো রেডি করে নিতে হবে। আমার এখানে ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। আর এই ডোটা মেখে নিতে প্রায় আমার 1 কাপের থেকে একটু কম লিকুইড দুধ ব্যবহার করতে হয়েছে। এই ডোটাকে যত ভালোভাবে মথে নিতে পারবেন, তত সুন্দরভাবে আলু কুলচাগুলো ফুলবে এবং সফট হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ তেল। তেলটাকে আমি 1 চামচ করে দিচ্ছি আর সুন্দরভাবে মেখে নিচ্ছি। সেম প্রসেসে তৈরি করলে প্রত্যেকটা কুলচা কিন্তু আপনাদের অনেক সুন্দরভাবে ফুলে উঠবে। 3 চামচ তেল দিয়ে প্রায় আমি 10 মিনিট মতো খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর মেখে নেওয়ার পর আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন, এটা কিন্তু অনেক বেশি সফট এবং স্মুথভাবে এটা রেডি হয়ে যাবে। ময়দার ডোটা উপর থেকে যেন ড্রাই না হয়ে যায়, এই জন্য 1 থেকে 2 ফোঁটা তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট। আজকে নাস্তা যেহেতু আলু কুলচা, এর জন্য কিন্তু আমাদের আলুটা অবশ্যই নিতে হবে। আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের 3টে আলু ব্যবহার করেছি। এখন আলুটাকে মশলা দিয়ে মেখে নিতে হবে। এই জন্য ভাজা শুকনো মরিচ 3 টুকরো দিয়ে দিলাম। তার সঙ্গে 1 চামচ দিলাম তেল আর দিচ্ছি 1 চামচ লবণ। আলুটাকে মেখে নেওয়ার জন্য শুকনো মরিচ ব্যবহার করেছি, চাইলে কিন্তু কাঁচা মরিচ ব্যবহার করতে পারবেন। তবে আমার কাছে মনে হয় কাঁচা পেঁয়াজের সঙ্গে শুকনো মরিচটা যদি ব্যবহার করা হয়, এতে করে কিন্তু সুন্দর টেস্ট আসে। একটা বড় সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার সঙ্গে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো 1 চামচ। একই সঙ্গে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো ধনেপাতা কুচি। সব কিছু উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। আলুর কুলচার জন্য আলুর পুরটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে প্রায় আমার 15 থেকে 20 মিনিট রেস্ট রাখা হয়ে গেছে ময়দার ডোটাকে। রেস্টে রাখার কারণে ময়দার ডোটা কিন্তু দেখে বুঝতে পারবেন আগে থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এখন আবারও কয়েক মিনিট খুব ভালোভাবে মেখে নিলাম। এখন এই ডোর থেকে লেচি কেটে নিব। আর একটু সাইজে মোটা রাখছি, যেহেতু আলু কুলচাগুলো একটু সাইজে বড় আর একটু মোটা হবে। তো টোটাল আমার 7টা মতো হয়েছে। এখন যে লেচিগুলো কেটে নিয়েছি, এর থেকে একটা করে নিব আর বাকিগুলো ঢেকে রাখবো, যাতে করে ড্রাই না হয়ে যায়। এখন এই লেচির মধ্যে আলুর পুরটাকে ভরে নিতে হবে। এই জন্য আমাদের বাটির মতো করে নিতে হবে। কিভাবে আমি করে নিচ্ছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। খুব সহজে কিন্তু এটা বাটির মতো হয়ে যাবে। আর বাটির মতো যখন হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আলুটাকে আমি একটু বেশি দিচ্ছি। আলু কুলচার মধ্যে যত বেশি পুর দেওয়া যাবে, ততই কিন্তু খেতে মজার হবে। তো এই সাইডগুলো ঠিক এইভাবে একটু টেনে টেনে নিতে হবে, এরপর সিল করে নিতে হবে। এটাকে অবশ্যই ভালোভাবে সিল করে নিতে হবে, না হলে পরবর্তীতে কিন্তু আপনার বেলে নেওয়ার সময় এটা বের হয়ে যেতে পারে। আলুর কুলচাগুলো খুব সহজে কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর কত সহজভাবে এটা সিল করে নেওয়া যাবে, সেটা দেখেই বুঝতে পারবেন। এখন হাত দিয়ে ভালোভাবে গোল করে নিলাম। একইভাবে সব লেচিগুলোর আমি পুর ভরে নিয়েছি। আর এই লেচিগুলো আবারও আমি ভালোভাবে ঢেকে রাখছি। এরপর পুর ভরা লেচিগুলো হাত দিয়ে একটু প্রেস করে বড় করে নিচ্ছি। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ময়দা। এরপর হালকা হাতে একটু বেলে নিতে হবে। এই কুলচাগুলোকে একটু লম্বা সাইজে তৈরি করছে, চাইলে কিন্তু আপনারা গোল করে নিতে পারবেন। আর এগুলো হালকা হাতে প্রেস করে একটু বড় করে নিতে হবে, অনেক বেশি পাতলা করে নেওয়া যাবে না। কতটা মোটা রেখেছি আমি দেখে বুঝতে পারবেন। আমার এটা বেলে নেওয়া হয়ে গেছে। উপর থেকে একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু তিল আর দিচ্ছি কালো জিরে, শুধুমাত্র এটা দেখতে সৌন্দর্য লাগার জন্য, আর খেতেও ভালো লাগে। তবে চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারবেন। কালো জিরে এবং তিলটাকে খুব সুন্দরভাবে সেট করে নিলাম, এতে করে ভেজে নেওয়ার সময় কিন্তু খুলে আসবে না। এই তো আমার একটা হয়ে গেল তৈরি করা। এখন একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আবারও আমি একটা তৈরি করে দেখাচ্ছি সেমভাবে।
একইভাবে সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য চুলা জ্বাল অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 40 থেকে 50 গ্রাম মতো পানি। পানিটা যখন গরম হয়ে আসবে এই পানির মধ্যে দিয়ে দিতে হবে নাস্তাগুলোকে। আর এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে অবশ্যই, ঢাকা না দিলে কিন্তু এগুলো ফুলবে না। ঢাকা দেওয়ার সময় যদি কোনো রকম ছিদ্র থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বন্ধ করে দিতে হবে। তো কিছুক্ষণ রাখার পর এখন দেখে বুঝতে পারবেন কত সুন্দরভাবে এটা ফুলে গেছে। একটা সাইড হয়ে গেছে, পরের সাইডটা কয়েক সেকেন্ড আমি ভেজে নিব। আরও বেশি সফট এবং খেতে মজা লাগার জন্য আপনারা চাইলে বাটার বা ঘি ব্যবহার করতে পারবেন। আমি এখানে অল্প পরিমাণে ঘি ব্রাশ করে দিচ্ছি, আর যদি না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন। আলু কুলচা দুই সাইডে আমি একটু করে ঘি ব্রাশ করে নিয়েছি আর সুন্দরভাবে কালার করে ভেজে নিয়েছি। এই আলুর কুলচাগুলো একটু হাতে সময় থাকলে সহজেই তৈরি করে নিতে পারবেন। আর প্রত্যেকটা কুলচা কত সুন্দরভাবে ফুলে উঠছে সেটা দেখে বুঝতে পারবেন। একইভাবে আমি কিন্তু সব কুলচাগুলো ভেজে নিয়েছি। একে একে সব কুলচাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর প্রত্যেকটা আলু কুলচা কিন্তু ফুলেছে। এর কালার আর লুকটা দেখেই বুঝতে পারবেন কতটা মজাদার হয়েছে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। এই আলুর কুলচাগুলো আমি একটা ভেঙে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ভেতরটা কেমন হয়েছে। এই আলুর কুলচাগুলো এত বেশি সফট হবে যে একদিন পর্যন্ত রেখে খেতে পারবেন। তাহলে আজকের মতো এইটুকুই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।